হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আমি তমা ভ্যারাইটিস ব্লগার। তো আজকে আমি ভাপা পিঠা বানাবো। এখন যেহেতু শীত চলে গেছে, তারপরেও ভাপা পিঠা আমার মেয়ে খেতে চেয়েছে। আর এবছর ভাপা পিঠাটা বানানো হয়নি, আরও অনেক ধরনের পিঠাই বানিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে ভাপা পিঠাটা বানানোর রেসিপিটা ভাবলাম যে শেয়ার করি। তো যারা নতুন আছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে লাগবে, কারণ যারা অনেকেই ভাপা পিঠা খুব ইজি, সবাই বানাতে পারেন। আমি বিশেষ করে নতুনদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। যাদের নতুন বিয়ে হয়েছে, এখনও পিঠা খেতে ইচ্ছে করতেছে কিন্তু বানাতে পারতেছে না, এই যে খুব সিম্পলভাবে আমি এই পিঠাটা বানাচ্ছি। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, তো এটার সাথে আমি একটু লবণ, একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিতেছি। হাতের মধ্যে একদম মুঠো মুঠো করে দেখাচ্ছি যে এটা একটু মুঠো মুঠো হবে, তখন এটা আমি চেলে নেব। তো আর চাল নিয়েও কিনতে হবে না। অনেকের ঘরে যেমন অনেক খাবার ঢেকে রাখে যে ঢাকনাগুলা, সেই ঢাকনা দিয়ে আমি এইগুলো চেলে নিছি। আর এই যে আমি গুড়গুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই গুড়গুলো আমি রাজশাহী থেকে অর্ডার করেছি। এর আগের ভিডিও দেখেছেন, আমি গুড় অর্ডার করেছিলাম, সেই গুড় দিয়ে পিঠাটা খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর এখানে আমি একটা বড় নারকেল নিয়েছি, নারকেলগুলো আমি ভালো করে কোড়ায় নিছি। তো ভাপা পিঠার মধ্যে যত নারকেল দিবেন, গুড় দিবেন, ততই টেস্ট লাগে। আর আমার বিশেষ করে বেশি করে গুড় দিলে, নারকেল দিলে ওই পিঠাটাই খেতে ভালো লাগে। অনেকে পিঠা বানায় গুড় দেয় কম, বা অনেকে বাজারও আমরা খাই একদম খুবই কম দেয় গুড়, আমার ভালো লাগে না। তো এই যে দেখেন, খুব সহজ পদ্ধতি বলতে, আমি এখানে একটা হাঁড়ি কিনেছিলাম ভাপা পিঠার জন্য। তো ওইটা দিয়ে একটা করে পিঠা বানানো হয়। তো আমি খুব সহজে, যেমন দুই তিনটা বা চারটা একসাথে পিঠা বানানো যায়, এরকম একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর এই ধরনের চালুন হয়তো বা সবার ঘরে আছে, সেই চালুনটা বসিয়ে দিলাম। আর একটু ফাঁকা ফোঁকা থাকলে ঢাকনা যখন ঢাকবেন, তখন দেখা যাচ্ছে যে ঘরে যে রুটি বানাই, সেই রুটির আটা দিয়ে একদম সিল করে দিবেন সাইড দিয়ে ঢাকনার। আর যেমন বাতাসটা বের হয়ে যাবে না। আর আমি এখানে যে বাটি নিয়েছি, ছোট বাটি নিয়েছি। আমরা এখন বর্তমান যারা পিঠা বানাই, ছোট ছোট বাটিতে করে বানাই, এবং পিঠাগুলো সুন্দর ছোট হয়, ভালো লাগে দেখতে। বেশি করে নারিকেল দিয়ে, তারপর দেখেন কতগুলা একটু ছোট পিঠা, কতগুলা গুড় দিলাম, দিয়ে বানাবো। আর এভাবে পিঠাগুলো বানালে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই পিঠাগুলো দেখা যাইতেছে যে ছোট বাটিতে বানাইলে সুন্দরের জন্য আমরা বানাই, আর দুই তিনটা অনায়াসে খাওয়া যায়, ভালো লাগে। আর আমরা যখন ছোট ছিলাম, মা চাচিরা পিঠা বানাতো, বড় একটা বাটি নিয়ে নিত, তারপর সেই বাটিতে একটা পিঠা খেলেই পেট ভরে যেত। আর দ্বিতীয় দুইটা পিঠা তো খেতেই পারতাম না, তখন ওগুলো আমার ভালো লাগতো না দেখতে, তখন তো বুঝতাম না। এখন বুঝি যে ছোট পিঠা দেখতে সুন্দর লাগে, আর বড় বড় পিঠা কেমন লাগে এখন বুঝি। তারপর আমি আপনাদের সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি যে আমিও সেই মা চাচিদের ঐতিহ্য, আমি একটু বড় বাটি নিলাম, বড় বাটি নিয়ে বড় পিঠা বানাবো। তো আমার মেয়েকে আমি বলতেছি, দেখো তোমার নানুরা যখন পিঠা বানাইতো কত বড় পিঠা বানাইতো, আর এখন আম্মু ছোট ছোট পিঠা বানায়, কত সুন্দর। এটা আমার মেয়েদেরকে দেখাচ্ছি। এবং বেশি করে গুড় নারিকেল দিয়ে আমি এই পিঠাগুলো বানাচ্ছি। ভাপা পিঠার মধ্যে গুড় নারিকেল দিলে অনেক টেস্ট লাগে। আর যাদের ডায়াবেটিস আছে, তারা একটু গুড়টা ব্যালেন্স করে দিবেন, তারা তো বেশি মিষ্টি খেতে পারবে না। তো আমি একসাথে হাঁড়িতে দিয়ে দিব, দুই তিনটা পিঠা বানাবো। খুবই ইজি, বাসায় গেস্ট আসলে, বা আমার মেয়ে তিনটা আছে, একজনের একটা পিঠা বানাবো, দেখা যায় বসে থাকবে, এর জন্য তিনটা পিঠা বানাবো, তিনজনকে একসাথে দিয়ে দিব। এই পদ্ধতিটাই কাজে লাগিয়েছি, এই যে আমি এখানে বানিয়ে ফেলবো সবগুলা পিঠা একসাথে দিয়ে। তো খুবই সহজ, এইভাবে আপনারা ট্রাই করবেন। আর এই যে দেখেন আমি বানালাম, এবং তেমন কোনো কিছু লাগে না, একদম সহজভাবে আমি আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা, ছোট পিঠাগুলা উপরে, বড় পিঠাগুলা একদম নিচে।
তারপর আমি তো এটা বানাইছি। এরপর আমি আরেকটা বাটি দিয়ে বানাইছি, ওইটা হচ্ছে একদম চ্যাপ্টা, বাজারে যেরকম বিক্রি করে পিরিচ, সেই ধরনের পিরিচ দিয়ে যে দেখেন একদম পাতলা করে বানাইছি, কয়েক ধরনেরই বানাইছি। তো কেমন হইলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।